তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই বাংলার একাধিক জেলায়। যদি আপনাদের একটু দেখে দিই, দেখুন যেমন থাকছে এদিকে খড়গপুর, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর। এবং যদি আমরা আরেকটু ভিতরে যাই, দেখুন চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, পান্ডুয়া, চাকদাহ, শান্তিপুর, এদিকে হচ্ছে কৃষ্ণনগর, উপরের দিকে কাটোয়া, গসকারা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, মানে দক্ষিণবঙ্গের জুড়ে প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। ম্যাক্সিমাম যদি বৃষ্টিটা দেখে দিই, 20 মিলিমিটারও কিন্তু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার সঙ্গে কিন্তু বাংলাদেশে থাকছে, এদিকে দেখুন খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, কুমিল্লা, ঢাকা, এদিকে মনমোহন সিং, সিলেট, এদিকে প্রত্যেকটি অঞ্চলে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে। ভয়ঙ্কর নতুন নিম্নচাপ আসছে, যার জেরে কিন্তু এই বৃষ্টিটা হবে। তো এই বৃষ্টিটা কবে থেকে আরম্ভ হচ্ছে এবং কোন কোন জেলায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে ম্যাক্সিমাম, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওকে শুরু করা যাক। আমরা যদি আজ সোমবার, আজ 16 তারিখ, আজ যদি আমরা প্রথম থেকে দেখে নিই, তো বন্ধুরা দেখুন দুই বাংলার উপর কিন্তু কোনো রকম এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। যদি আমরা একটু পেরিয়ে যাই, দেখুন মঙ্গলবারে যদি দেখি, মঙ্গলবারও কিন্তু আবহাওয়া থাকছে একদম পরিষ্কার শুষ্ক। বুধবারটা যদি দেখি বন্ধুরা, দেখুন বুধবারও কিন্তু আবহাওয়া একদম পরিষ্কার থাকছে, একদম শুষ্ক আবহাওয়া থাকছে। তবে বৃহস্পতিবার যদি 19 তারিখটা দেখে নিই, তো দেখুন বৃহস্পতিবার 19 তারিখ সকাল 11টার দিকে দেখুন উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলগুলিতে, যেমন ভুবনেশ্বর, কামাখ্যানগর, ব্রহ্মপুর, এদিকে থাকছে পুরী, পরদ্বীপ, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম যদি বৃষ্টিটা আমরা দেখি বন্ধুরা, এখানে দেখুন 17 থেকে 18 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার থেকে। এবং যদি আমরা একটু রাতের দিকে যাই, দেখুন সন্ধ্যের দিকে যদি দেখি বন্ধু, দেখুন সন্ধ্যের দিকে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এবং এই দিকে জেলাগুলিতে দেখুন যেমন ভরদৌগ, বালাসোর, পারলাহরা, এদিকে তুরুমুঙ্গা, পাড়িপাড়া, জলেশ্বর, বাদাম পাহাড়, এদিকে বারবিল, এই অঞ্চলগুলিতে কিন্তু বন্ধুরা আস্তে আস্তে বৃষ্টিটা বাড়ছে। দেখুন উপরের দিকে অঞ্চলগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টি হবে না, তবে নিচের দিকে বিশেষ করে উপকূলবর্তী এবং উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। চলুন সময়টা যদি আমরা একটু প্লে করে দিই এবং প্লে করে দিয়ে দেখে নেব বৃষ্টিটা। দেখুন বন্ধুরা, রাত্রি 9টার সময় যদি দেখি বৃষ্টিটা কিন্তু আরও বেড়েছে, আরও উপর দিয়ে কিন্তু বৃষ্টিটা উঠছে। যদি একটু জুম করে দেখিয়ে দিই, দেখুন বাড়ি পাহাড়, জলেশ্বর, বালাসোর, বাদাম পাহাড়, বাহালদা, এদিকে চাকুলিয়া, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এই অঞ্চলগুলো দেখুন একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃহস্পতিবার 19 তারিখ বাংলাদেশে কিন্তু আপাতত কোনো বৃষ্টি আমার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে 19 তারিখের পর 20 তারিখে দেখি কতটা বৃষ্টির সম্ভাবনা বাড়ে বাংলাদেশের ক্ষেত্রে। যদি সময়টা আমরা আরেকটু প্লে করে দিই, তো বন্ধু দেখুন বৃষ্টিটা মানে শুক্রবার 20 তারিখ ভোর 2টোর দিকে কিন্তু বৃষ্টিটা কিছুটা কমবে। তার সাথে কিন্তু কলকাতার আশেপাশের এলাকাগুলিতে একটা ছিটেফাটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যেমন এদিকে দেখুন হলদিয়া, এদিকে কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাহালদা, এবং কলকাতার সাইডে যদি আমরা দেখি যেমন উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, এবং এই দিকে থাকছে চন্দ্রকোনা, গোয়ালতোর, আরামবাগ, কতুলপুর, এই সাইডটায় কিন্তু একটা ছিটেফাটা বৃষ্টি চলবে। তার সঙ্গে বাংলাদেশেও কিন্তু একটা ছিটেফাটা আমরা বৃষ্টির লক্ষ্য করতে পারছি, বিশেষ করে কলাপাড়ার সাইডটায় কিন্তু একটা ছিটেফাটা বৃষ্টি চলবে শুক্রবার 20 তারিখ ভোর 2টোর দিকে। যদি সময়টা আমরা আরেকটু প্লে করে দিই, তো বন্ধুরা দেখুন ভোর 5টা দিয়ে কিন্তু বৃষ্টিটা ব্যাপকভাবে চলবে, বিশেষ করে তুরুমুঙ্গা এই অঞ্চলটিতে। তুরুমুঙ্গা এবং বাদাম পাহাড় এই সাইডে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেটা বলে, তার থেকে কিন্তু একটা ভারী বৃষ্টি হবে। যেমন আমরা যদি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু প্রায় 25 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা যদি সময়টা যদি একটু প্লে করে দিই, তো প্রথমে দেখুন বৃষ্টিটা কিন্তু আরও আস্তে আস্তে বাড়ছে। আমরা একটু দেখে নেব শুক্রবার সকাল 8টার দিকে দেখুন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি সময়টা আরেকটু প্লে করে দিই, শুক্রবার 20 তারিখ সকাল 11টার সময় যদি আমরা দেখি, দেখুন বন্ধুর বৃষ্টির বেটে কথায় কথায় কাছে, যেমন জলেশ্বর, দীঘাতে থাকছে বন্ধুরা একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দীঘা যেমন কনটাই, এদিকে যদি আমরা দেখি হলদিয়া, নামখানা, এদিকে থাকছে জয়নগর, গোসাবা, এবং এদিকে দেখুন বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, কলকাতা, খারদাহা, চন্দ্রনগর, হাবড়া, এবং এদিকে আরামবাগ সাইডে চন্দ্রকোনা, গোয়ালতোর, এই অঞ্চল, ঝাড়গ্রাম, খড়গপুর, চাকুলিয়া, কবিবল্লভপুর, বেলদা, এদিকে বাড়িপাহাড়, জলেশ্বর, বেলটনি, এই অঞ্চলগুলিতে কিন্তু বন্ধুরা ব্যাপক রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে কিন্তু বাংলাদেশের সাইডে একটা হালকা রকম বৃষ্টি পেরেছে, মাঝারি রকম, যেমন শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, লালমোহন, কলাপাড়া, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা রকম ছিটেফাটা বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা শুক্রবার 20 তারিখ সকাল 11টার পর থেকে। যদি সময়টা যদি আরেকটু প্লে করে দিই,
দেখুন বন্ধুরা, বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে সোজা যে বাংলাদেশে ঢুকছে। এবং যদি আমরা একটু দেখে দিই ভিতর দিকে, দেখুন বৃষ্টিটা কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা থাকছে। বৃষ্টিটা কিন্তু শুক্রবার ভোর থেকে আরম্ভ হয়ে যাচ্ছে। যেমন দীঘা, এদিকে পেশারগঞ্জ, নামখানা, কন্টাই, হলদিয়া, বেলদা, তমলুক, বালিচক, খড়গপুর, কলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, কলকাতা, খারদাহা, চন্দননগর, হাবড়া, এদিকে চাকদাহা, পান্ডুয়া, বনগাঁ, এদিকে আরামবাগ এবং কতুপুরের সাইডটা হালকা। এবং যদি আমরা বাংলাদেশে যদি দেখে নিই বন্ধু, দেখুন সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, ফিরোজপুর, এই 4টি জায়গা জুড়ে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি দেখতে পাওয়া যাবে শুক্রবার 20 তারিখ দুপুর 2টোর দিকে। তাছাড়া বাদবাকি যেমন মাঠবাড়িয়া, লালমোহন, বরিশাল, মতিহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, লাহগাড়া, যশোর, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি চলবে। যদি সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, দেখুন বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে সহজে বাংলাদেশে ঢুকছে এবং দক্ষিণবঙ্গের এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির বন্ধুরা বজায় থাকছে সকাল থেকেই, মানে ভোর থেকেই। তার সঙ্গে যদি বাংলাদেশটা আমরা যদি দেখে নিই, বাংলাদেশ কিন্তু বৃষ্টির অনেকটাই বেড়ে গেছে। যেমন খুলনা, ফিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, এই অঞ্চলগুলি কিন্তু বৃষ্টির আরও বাড়ছে। তার সঙ্গে যশোর, লাহগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিহাট, কুমিল্লা সাইডে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি হবে। তাছাড়া এদিকে থাকছে আগরতলা, আমারপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ছিটেফোঁটা বৃষ্টি চলবে। তো যদি সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই বন্ধুরা, দেখুন বন্ধুরা বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গ হয়ে কিন্তু বাংলাদেশে ঢুকছে। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু একদম শুষ্ক আবহাওয়া থাকে, পরিষ্কার মেঘলা শুষ্ক আবহাওয়া আমরা দেখতে পাবো। শুধু বৃষ্টিটা হবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলি জুড়ে। যদি আমরা আরেকটু ভিতর দিকে দেখিয়ে দিই বন্ধুরা, দেখুন শ্যামনগরে দেখুন বন্ধুরা কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা, 20 মিলিমিটারেরও বেশি কিন্তু বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি, বিশেষ করে শ্যামনগর, খুলনা, ফিরোজপুর, এই 3টি অঞ্চল জুড়ে। তাছাড়া কিন্তু সাতক্ষীরা, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, লাহগাড়া, যশোর, তাছাড়া এদিকে ফরিদপুর, কুমিল্লা, ঢাকা, আগরতলা, আমপুর, এদিকে সেনবাগ, যেদিকে থাকছে চট্টগ্রাম, মহেশখালী, এই অঞ্চলগুলোতে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি চলবে। তাছাড়া আমাদের সময়টা আরেকটু প্লে করে দিই, দেখুন পরবর্তী সময় কী হয়। দেখুন বন্ধুরা, পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার 20 তারিখ রাত্রে 11টা দিকে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে বাংলাদেশের বৃষ্টিটা বজায় থাকছে। আমরা যদি সময়টা একটু শনিবারে যদি যাই, দেখুন শনিবার ভোর থেকে কিন্তু 21 তারিখ শনিবার ভোর থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বৃষ্টিটা কিছুটা কমেছে এবং দক্ষিণবঙ্গের বৃষ্টিটা কিন্তু কিছুটা কমেছে। যেমন এদিকে বারুইপুর, জয়নগর, গোসাবা, তমলুক, উলুবেড়িয়া, কলাঘাট, বালিচক, খড়গপুর, এদিকে ঝাড়গ্রাম, কবিবল্লভপুর এবং চাকুলিয়া, এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টিটা থাকবে। বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন আরামবাগ, চন্দননগর, দেখুন আরামবাগ, চন্দননগর, খারদাহা, হাবড়া, চাকদাহা, পান্ডুয়া, এদিকে শান্তিপুর, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, কতুলপুর, খাতড়া, গোয়ালতোড়, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা রকম বৃষ্টিটা চলবে। খুব একটা ভারী বৃষ্টি হবে না, একদম হালকা রকম হবে। তার সঙ্গে কিন্তু বাংলাদেশে যদি আমরা দেখি, দেখুন বাংলাদেশে যদি একটু দেখিয়ে দিই, যেমন ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, ফিরোজপুর, এদিকে যেমন মতিহাট, বরিশাল, লালমোহন, এদিকে হচ্ছে মাঠবাড়িয়া, এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা রকম বৃষ্টি চলবে। তবে চট্টগ্রামের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিটা একটু বেশি হবে বাদবাকি জেলাগুলির তুলনায়। যদি সময়টা আমরা আরেকটু প্লে করে দিই, দেখুন বন্ধুরা বৃষ্টিটা আবারও কিন্তু বাড়ছে ভোর থেকে। শনিবার 21 তারিখ সকাল 6টা থেকে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি বাড়তে। যেমন গঙ্গাসাগর, হলদিয়া এবং জলেশ্বর, বালাসোর, এই অঞ্চলটাগুলি কিন্তু বৃষ্টিটা ব্যাপক রকম চলবে। প্রায় 25 মিলিমিটারেরও বেশি কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এদিকে পাল্লাহড়া এবং তুরুমুঙ্গা, এই অঞ্চলটাতে কিন্তু বৃষ্টিটা ব্যাপক রকম চলবে। প্রায় 30 থেকে 31, ম্যাক্সিমাম কিন্তু 32 মিলিমিটার পর্যন্ত একটু বৃষ্টি চলবে। তাছাড়া বাদবাকি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু একটা হালকা বা কোথাও মাঝারি বা কোথাও ভারী বৃষ্টি এরকম কিন্তু আমরা দেখতে পাবো। যদি সময়টা আরেকটু প্লে করে দিই, দেখুন বন্ধুরা শনিবার 21 তারিখ সকাল 8টার দিকে দেখুন কলকাতা অঞ্চলটাতে দেখুন প্রায় 30 মিলিমিটার, 30 থেকে 33 আমরা দেখতে 33, 34, আমরা কিন্তু 34, ম্যাক্সিমাম কিন্তু 35 মিলিমিটার বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। বিশেষ করে হলদিয়া, শ্যামনগর, কলকাতা, সাতক্ষীরা, চন্দননগর, আরামবাগ, কলাঘাট, এই অঞ্চলগুলিতে কিন্তু ম্যাক্সিমাম 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। তাছাড়া বাদাম পাহাড়, তুরুমুঙ্গা, বাহালদা, চাকুলিয়া, বাড়িপাড়া, এই অঞ্চলগুলিতে ম্যাক্সিমাম কিন্তু 23 থেকে 24 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া জামশেদপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, খুন্তি, রাঁচি, এদিকে দুর্গাপুর, কাটোয়া, এদিকে আমরা একটু ভিতর দিকে যদি যাই, যেমন শ্যামনগর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদাহা, বনগাঁ, বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ, এদিকে হাবড়া, খারদাহা, এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক রকম একটা বৃষ্টি চলবে বন্ধুরা। এবং বাংলাদেশে যদি দেখি আমরা, দেখুন সাতক্ষীরা, শ্যামনগর, এই দুটি জায়গায় সবথেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বাদবাকি যেমন খুলনা, যশোর, ফিরোজপুর, লাহগাড়া, এদিকে থাকছে মাদারীপুর, বরিশাল, মাঠবাড়িয়া, লালমোহন, মতিহাট, কলাপাড়া, এইগুলি কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মানে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় কিন্তু একটা ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যদি সময়টা আরেকটু প্লে করে দিই, কিন্তু যে অতি ভারী যে বৃষ্টি যেটা দক্ষিণবঙ্গে হচ্ছিল সেটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে যেতে দেখছি আমরা।
এবং সময়টা যদি আরেকটু প্লে করে দিই, দেখুন বন্ধুরা বৃষ্টি কিন্তু শনিবার পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি একভাবে। এবং দেখুন কবে আবহাওয়া পরিষ্কার হয়, তো বন্ধুরা দেখুন শনিবার পর রবিবার 22 তারিখের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখে নিই বন্ধুরা, দেখুন এখানে বাংলাদেশে যদি আমরা ক্ষেত্রে দেখে নিই, যেমন এখানে কলাপাড়া এবং এদিকে থাকছে মহেশখালী, কলাপাড়া এবং মহেশখালীর অঞ্চলে দেখুন, তার সঙ্গে মাঠবাড়িয়া, লালমোহন, ফিরোজপুর, বরিশাল এখানে প্রায় 26 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা। মানে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি রবিবারও থাকছে বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে। তাছাড়া আমরা যে সময়টা আরেকটু প্লে করে দিই, দেখুন এই যে নিম্নচাপ যে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে মায়ানমারের দিকে আমরা যেতে দেখতে পাচ্ছি। এবং সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো আমরা দেখতে পাচ্ছি শনিবারের পর রবিবারে কিন্তু রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু পরিষ্কার হচ্ছে এবং রবিবারেও কিন্তু বাংলাদেশের বৃষ্টি বজায় থাকছে। ভোর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। তবে বিকেলের দিকে কিন্তু বাংলাদেশের আবহাওয়া অনেকটাই কেটে যাবে, অনেকটাই আবহাওয়ার উন্নতি হবে একদম পুরোপুরিভাবে। যদি আমরা দেখি, তো আমরা সোমবার ভোর থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশের আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। তবে চট্টগ্রামের সাইড থেকে কিন্তু একটা হালকা রকম ছিটাফাটা বৃষ্টি আমরা দেখতে পাবো। এবং যে সম্পূর্ণ যে নিম্নচাপ, সেই নিম্নচাপ আস্তে আস্তে মায়ানমারের দিকে চলে যাচ্ছে। এবং সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো দেখতে পাচ্ছি বন্ধুরা সোমবার সকাল 10টার পর থেকে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মানে বাংলাদেশের আবহাওয়া একদম পরিষ্কার এবং শুষ্ক আবহাওয়া হয়ে যাবে।